এই পাম্প তো সকলে বানিয়েছে, কিন্তু 99% মানুষের এই পাম্পে কিন্তু পানি ওঠে না। কারণ হচ্ছে এই পাম্পটিতে 3টি এমন ভুল করে যার ফলে এই পাম্পটিতে পানি ওঠে না। আজকে সেটা তোমাদের ঘরে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমিও এই পাম্পটি বানাতে পারবে। আর পাম্পটি বানানো শিখে গেলে মানে তোমরা বাড়িতে বসে যে কোনো পাম্প বড় ছোট তৈরি করতে পারবে। আর কিন্তু 3টি ভুল করলে তোমরা যতই পাম্প বানাও তোমাদের পাম্পটি কাজ করবে না। চলো এই পাম্পটি গিয়ে কেমন করে বানাতে হয় আর 3টি প্রবলেম কি কি সেটা তোমাদের জানিয়ে দিই। চলো, আমি কিনেছি এই ডিসি মোটরের সেটটি অনলাইন থেকে। এটির প্রাইস হলো মাত্র 100 টাকা, ঠিক আছে। যদি তোমরা অফলাইন থেকে কিনতে চাও তাহলে 2-4টে জিনিস কিনলে হবে। একটি ডিসি মোটর, একটি ব্যাটারি, আর একটি ব্যাটারি হোল্ডার, একটি সুইচ, কেমন। আর আমি যেভাবে পাম্পটি বানাবো সেটা তোমরা ফলো করবে, কেমন। আর আমি 2টি প্লাস্টিকের ক্যাপ নিয়েছি, আর লাগবে একটি স্ট্র। তারপরে আরেকটি আমি বোতলে ক্যাপ নিয়েছি। এই ক্যাপটিকে আমি গোল সার্কেলভাবে কেটে নিলাম। এটাকে আমরা পপুলার তৈরি করব, সেই জন্য আমি সিলিস কাগজ নিয়ে এটাকে প্লেন করে নিচ্ছি, কারণ এটা কোনো জায়গায় আটকে না যায় বলে। আর এটিকে মাঝখানে ফুটো করলাম, কারণ ডিসি মোটরে লাগাবার জন্য। আর বাকি অংশটিকে 4টি ডিভাইসে এইভাবে কেটে নেবো। গাইস, 3টি ভুলের মধ্যে থেকে একটি ভুল এইখানে করে গ্লুগান দিয়ে আঠা লাগিয়ে নিয়ে ব্লেডটি এইভাবে প্রথমে ঠিকভাবে লাগায়, দ্বিতীয়বারে এইভাবে লাগায়। এইভাবে লাগালে পানি উঠবে না, সেই জন্য এইভাবে লাগাতে হবে, ঠিক আছে। আমি যেভাবে লাগাচ্ছি, যদি ব্লেডটি লাগাতে ভুল করো তাহলে পানি টানতে পারবে না। আমি ভুল করে ফেলতেছিলাম, আবার ঠিক করে নিলাম। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের প্রপেলারটি। গাইস, একটি বোতল ক্যাপ নিলাম, এটা ফুটো ছিল, সেটাকে আরও একটু বড় করে ফুটো করে নিলাম, কারণ এটাকে ডিসি মোটরে ফিটিং করার জন্য। আবার ডিসি মোটরটাকে নিয়ে গ্লুগান দিয়ে আঠা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে ক্যাপটি এইভাবে ফিটিং করে দিলাম। দেখতেই পাচ্ছ পুরো পারফেক্ট ফিটিং হয়েছে। আমার হাতের কাজ বলে কথা। আমি প্রপেলারটি ফিটিং করে দিলাম। তোমরা একটা কথা মাথায় রাখবে, কোনো প্লাস্টিকের চোঁচ ব্লেডে আটকে না যায়। একবার টেস্টিং করলে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চলছে। আর একটি বোতলে ক্যাপ নিয়ে সেটাকে মাঝখানে একটু ফুটো করে নিতে হবে, আর একটি প্লাস্টিকের স্ট্র নিয়ে সেটা মাঝখান বরাবর কেটে নিতে হবে। তারপরে ক্যাপটি নিয়ে এইখানে ফিটিং করে দিতে হবে, যে গ্লুগান দিয়ে আঠা লাগিয়ে দিতে হবে। গাইস, এতবার বোতলে ক্যাপ দেখে যেন ঘেবড়ে যেও না। আমি মাত্র 3টি ব্যবহার করেছি, তোমাদের ঘরে খালি এতবার দেখাচ্ছি বলে তোমাদের এতবার মনে হচ্ছে। গাইস, আমাদের তো গ্লুগান আঠা লাগানো হয়ে গেছে, এটাকে একে অপরকে চিপকে দেবো। ব্যাস, এবার গ্লুগান আঠাটা এবার সাইড দিয়ে লাগিয়ে দেবো। গাইস, কার কার হাতে গ্লুগান আঠা দিয়ে ছ্যাঁকা লেগেছে বলো তো? আমার তো প্রায় লেগে যায়, কিন্তু খালি লেগে গেলে কেমন মনে হয়। এইদিকে একটা ছোট করে ফুটো করে নিলাম, আর ফুটো করা জায়গাটা আর প্লাস্টিকের পাইপটা এখানে ঢুকিয়ে দিলাম। এইখানেই মানুষ ভুল করে, প্লাস্টিকের পাইপটা বেশি ঢুকিয়ে দেয়, আর যার ফলে পপুলারটি আটকে যায় আর ঘোরে না। তারপরে একটি ব্যাটারি হোল্ডার নেবো, আর ব্যাটারিটি এর ভেতরে ফিটিং করে দেবো। দেওয়া হয়ে গেলে একটি তার একটি সুইচের সাথে কানেক্ট করবো। আরেকটি তার নিয়ে সেটা ডিসি মোটরের সাথে কানেক্ট করে দেবো, ঠিক আছে। এইভাবে যদি এবার সুইচের সাথে আর ডিসি মোটরে কানেক্ট করে দিই তাহলে আমাদের কানেক্ট করা কমপ্লিট হয়ে যাবে। তাই আমি এইগুলো কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এবার সুইচের সাথে একটি কানেক্ট করে দিচ্ছে। আমি আর কোনো ফোল্ডিং করিনি, ডাইরেক্ট হাত দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। ডিসি মোটরের সাথে পেঁচিয়ে দিলাম, আমাদের কমপ্লিট করা হয়ে গেল। এবার ব্যাটারি উল্টো দিকটাই আমরা গ্লুগান দিয়ে আঠা দিয়ে তারপরে চিপকে দিলাম। সেমভাবে সুইচের সাথে গ্লুগান আঠা দিয়ে সেটাকে চিপকে দিলে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লুক চলে এসেছে পাম্পের মতন। ফাইনালি আমাদের তৈরি হয়ে গেল ওয়াটার পাম্পটি। চলো এটাকে এবার টেস্টিং করে দেখি। এই সুইচটা আমি মারলাম, এবার দেখি পাম্পটা কাজ করবে কি করবে না। গাইস, দেখতেই পাচ্ছ পাম্পটিতে পানি উঠছে না, কারণ এটিতে একটি মিস্টেক করা হয়েছে বলে। আর এই মিস্টেকটা 99% মানুষই করে। সেই মিস্টেকটা কি, প্রথমে একটু মুখে পানি নিতে হবে, নিয়ে পাম্পটির ভিতরে পানিটাকে প্রেস করে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে, আর পাইপটির মুখে হাত দিয়ে ধরে রাখতে হবে। এবার যদি আমরা সুইচটিকে অন করি তাহলে দেখতেই পাবে পাম্পটি থেকে পানিটা কত সুন্দরভাবে চলছে, একদম কলকল করে বেরোচ্ছে। গাইস, তোমরা তো পাম্প বানানো শিখে গেলে, এবার এই বড় মোটরটা দিয়ে তোমরা কি পাম্প বানাতে পারবে? কমেন্টে জানাও। এই ভিডিওটা থেকে যদি 100টা সাবস্ক্রাইব করে দাও তাহলে একটি ডিসি মোটর দিয়ে একটি বোর্ড বানিয়ে দেখাবো।